আমার হাবিবের সঙ্গে যদি কেউ গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহর সঙ্গে কেউ যদি দুশমনি রাখে, আমার নবীর শান মর্যাদা কেউ যদি খাটো করার প্ল্যান করে, আমি আল্লাহ তাকে শুধু মাফ করব না তা নয়, তাকে হিদায়াতের আলো দেব না, আমি আল্লাহ তাকে চির জাহান্নামী বানিয়ে দেব। এই যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দিলে আখরি জামানাতে হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। কেন এই কথা নবী বললেন? আজকে সাধারণ সরল মানুষ যাদেরকে অনুসরণ করবে, সেই উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, আলেমদের মধ্যে ৭৩টা ফেরকা হবে, উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, কোরআন হাদিস জাননেওয়ালাদের মধ্যে ৭৩টা দল হবে। সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমি কোরআন হাদিসের উপরে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হক কারা হবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যেসব উলামারা হলো নবীর ওয়ারিস, তারাই হলো হক। আপনি বলবেন উলামা মাত্রই তো নবীর ওয়ারিস। না 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 না, উলামাদের মধ্যে দুটো দল হয়ে যায়। একটা হলো খায়রুল উলামা, একটা হলো শাররুল উলামা। একটা ভালো আলেম, একটা মন্দ আলেম। ভালো আলেমটাকে যে জবান খুলবে যখন, নবীর সঙ্গে উম্মাতকে জুড়ার চেষ্টা করবে। উম্মতের দিলের মধ্যে নবীর প্রেম ঢুকাবার চেষ্টা করবে। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুল ছাড়া দ্বিতীয় কোনো লিডার নাই। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে মানাই হারাম। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুলই একমাত্র মডেল। উম্মতকে শিখাবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টিকর্তা বলছেন সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মোহাম্মদ রসুল। উম্মতকে জানাবে মোহাম্মদ রসুলকে ফলো করো, মোহাম্মদ রসুলকে পিয়ার করো, মোহাম্মদ রসুলকে আদব করো। তারপরেই বলবে মোহাম্মদ রসুল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। মোহাম্মদ রসুলকে সামনে নিয়ে আসবে, উম্মতের সঙ্গে মোহাম্মদ রসুলকে জুড়তে চাইবে। এরাই হলো নবীর গোলাম, নবীর পক্ষের উলামা। এরাই হলো নবীর খাদেম, এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের সঙ্গে থাকা, এদের সঙ্গে উঠা বসা করা, এদের মাহফিলে বসা, এদের জলসা শোনা, এদের কাছে যাওয়া। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আমরা তো আপনার সঙ্গে উঠা বসা করি, আপনার মাহফিলে বসি, আপনার সঙ্গে থাকি, আপনার যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, যে সকল উম্মতিরা আসবে, এই আপনাকে তো দেখতে পাবে না, কেন আপনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আল্লাহ নবী বলল, আমার পক্ষে যারা হবে উলামা, তাদের সঙ্গে উঠা বসা, তাদের দেখা, তাদের মাহফিলে বসা। এ সাহাবারা, তোমরা আমার সঙ্গে উঠা বসা, বসে মাহফিলে বসে যে নিয়ামত পাচ্ছ, ওই সকল উলামাদের সঙ্গে যারা বসবে, আল্লাহ ওই উম্মতকে ওই নিয়ামত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই নেকি, ওই মাকাম দেবে। শুনছেন তো নাকি? উলামা এক ধরনের না দু ধরনের? আমার অজে কি অসুবিধা হচ্ছে? আমার এই অজেতে আবার অনেকে বলছে এখন এক হওয়া দরকার। না বাবা, আপনি ইমাম সাহেব মানুষ না, শুনছেন তো নাকি? আপনাকে দিয়ে কাজ করাবো তো আমার বিবেকে লাগবে না? না, আপনি ভালোবাসেন ঠিক আছে, এটা আপনার প্রেম, কিন্তু আমারও তো একটা আল্লাহ এলেম দিয়েছে, এটা আলেম মানুষ, ইমাম সাহেব মানুষ, আমি তাকে দিয়ে কেন কাজ করাবো? যেটা বলছি, এ কথা বলাতে অনেকে আবার বলবে বা বলে এখন এক হওয়া দরকার, এক হওয়া দরকার, এখন এসব কথা বলা কি দরকার? ও, ইসরায়েল প্যালেস্টাইনের উপরে হামলা করছে আর আল্লাহর মারা আমেরিকার উপরে হচ্ছে কেন ভাই? শুনছেন? ইসরায়েল প্যালেস্টাইনের উপরে হামলা করেছে আর আল্লাহর মার হচ্ছে আমেরিকার উপরে কেন ভাই? কি বুঝছেন? ইসরায়েল চিল্লায় আব্বা আমেরিকার সাহায্যে, এই সমাজের ইসলামের দুশ্মন মানবরূপী পশুগুলো চিল্লায় মুনাফিক উলামাদের সাহায্যে। শুনছেন না শোনেন না?
এই গাদ্দার গুলোকে যদি আমরা চিনতে পারি, আর এইগুলোকে যদি সমাজ থেকে আমরা ছেটে দিতে পারি, এদের কাছ থেকে নিজেকে দূরে করতে পারি, তাহলে কোন জালিম অত্যাচারী শাসক হোক আর অর্থশালী হোক, যে কোনো ক্ষমতা প্রভাবশালী হোক, আমাদেরকে কেউ কিছু করতে, জোরে বলুন। তাহলে আল্লাহ দেখান স্টাইলি কাজ করছি তো। আল্লাহ বলছে ওই শয়তানটাকে মার, যেই মেরেছে আমেরিকাকে অমনি বলছে ভাই যুদ্ধ এখন বন্ধ। শুনছেন না শোনেন না? তাহলে এই সমাজের সাধারণ যুবক যতদিন মুনাফেক বক্তার সঙ্গে মিশবে, মুনাফেক মুফতির সঙ্গে মিশবে, মুনাফেক আলেমের সঙ্গে মিশবে, মুনাফেক আলেম এই ইসলাম বিদ্বেষী শাসক অত্যাচারী শাসকদের অর্থ নিয়ে এদেরকে বেঈমান বানাবে, এদেরকে ভুলিয়ে ভালিয়ে ওই জালিমদের পিছনে নিয়ে যাবে। শুনছেন না শোনেন? আর ইসলামের দুশ্মন গুলো ওই জালিমদের উলামাদের সাহায্যে এদেরকে ক্ষতি করছে। এজন্য আমি বুঝাচ্ছি, মেন রোগটা যদি ধরতে পারো, টিউনিং করো, ট্রিটমেন্ট করো, তাহলে শরীর ফিট হয়ে যাবে, অর্থাৎ ইমান তাজা হয়ে যাবে। আর ইমান যখন তাজা হয়ে যাবে, 3 দিন যদি খেতে না পাও, আমার আগে বলছিল না 1 সপ্তাহ খেতে দেয় না, আপনি হজ করছিলেন, ও আইডি হজ করছেন। আমার নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ হুজুরের কথা বলছিলেন না, 1 সপ্তাহ খেতে দেয় না, 1 সপ্তাহ পরে তেজ কমেছে না বেড়েছে? কি বলছিল? আর আমরা একবেলা না খেতে পেলে, কালকে যদি পাশে খবর পাই ওখানে পিকনিক হচ্ছে, কি আজকেই হয়তো বলবে জলসার বিরুদ্ধে একটা পিকনিক, অনেক জায়গায় হয়। এলাকায় কোথাও ফার্ম আছে খোঁজ কর, রোজ 2-3টে করে মুরগি পোল্ট্রি মরে না মরে না, 10টা জায়গায় গেলে 20টা পোল্ট্রি মুরগা পাওয়া যাবে না পাওয়া যাবে না, ফেলে দিচ্ছিস কেন? দিয়ে দে, খদ্দের আছে খাবার, নিয়েছে খাইয়ে দিল। মরা মুরগি খেয়েছে মুসলমানের ছেলে, বিসমিল্লাহ বলে ইমান আছে। এইসব বেঈমানদের লিয়ে কখনো লড়াই হবে? কি করে শেষ করতে, খারাপ লিউনি কি করে শেষ করছে তোমাদের বুঝছো? এই শুনছো তো নাকি? আগেকার সময় বিভিন্ন জায়গায় গরু মরা দেখা যায়, তখন গরু মরা দেখা যায়, মানে এমন উন্নতি হয়েছে গরু আর মরে না মনে হয় নাকি? মরে, কিন্তু আর ফেলা হয় না। কথা বুঝছেন না, বোঝেন না? রাতের অন্ধকারে অনেক বক্তা আছে, অনেক মলি সাহেব আছে, মরা খেয়ে দিয়ে আর একবার জবাই করতে বলে হালাল হয়ে গেছে, ঠিক আছে, আরে 500-1000 টাকা আমায় দিয়ে দেন না, সব ঠিক আছে, ফতোয়া ঠিক আছে। এজন্য আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন তো নাকি? আমাকে কি মনে হচ্ছে আমি ঝগড়া করছি না আমার বাপ ভাইদের মা বোনেদের বাঁচাচ্ছি? আমি আমার আব্বা আমার মা আমার ভাই আমার বোনেদের বাঁচাবো না? তা আমার দাদা পীরের মুরিদদেরকে তো আমি বাঁচাবো। যে আমার দাদা পীরের নয় সে আমার কথা নেবে কি না নেবে সেটা তার রুচির ব্যাপার, কিন্তু আপনার উপরে তো বলার আমার হক আছে যে বাবা তোমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সব দাদা হুজুরের ছিল, তোমরা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, বাবা একটু হুশ করে চলো। কারণ আল্লাহ নবী বলেছেন, আর যারা আলেমে হাক্কানি হবে কিয়ামতের দিন, তাদের সঙ্গে যারা বন্ধু রাখবে, একখানাই খানচাই বসে খাবে, আল্লাহ এমন লোককেও জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বাবা এই উলামাদের মধ্যেই একদল আছে যারা দাড়ি আছে, টুপি আছে, ইসলামিক ইউনিফর্ম আছে, কোরআন আছে, হাদিস আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব আছে, শুধু দিলে হুজুরের প্রেম আর আদব নেই। বাবা এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাই, এরা চির জাহান্নামী মুনাফিক, এদের সঙ্গে মিশুনি বাবা। এটা বোঝাবার দরকার আছে না? আমি আমার ভাইকে বলতে পারি না, আমার আব্বা আমার মা আমার বোনকে বলতে পারি না? আমি আমার বাচ্চা আমার ভাই আমার মাকে বুঝাচ্ছি, পাড়ার দুজনে যদি রাগ হয় তাহলে বোঝা দরকার এই হচ্ছে 2 নম্বর, ঠিক না বেটি? আচ্ছা আপনি আপনার ছেলেকে বুঝান না, বাবা পড়াশোনা করো, পড়াশোনা করো বাবা, জিন্দেগিতে বড় হতে গেলে পড়তে হবে, না হয় সবাই আগিয়ে যাবে, তুমি ভ্যাল করে চেয়ে রয়ে যাবে। বাবা পুকুর ধারে যেও না, তুমি ছোট মানুষ, অনেক পানি আছে ডুবে যাবে। বাবা কুকুরের কাছে যে মাথায় হাত বুলাতে যেও না, কেন কুকুর পাগলা হয়ে গেলে কামড়ে নেয়। বাবা ওটা সাপ, ওর কাছে যাবার নয়, ও ছোবল মারলেই ফিলিং সাদা হয়ে যাবে। কি বুঝান না? এখন পাড়ার 2টো লোক যদি বলে এইভাবে কেন বাচ্চাটাকে বুঝাচ্ছে, উচিত নয়, তাহলে জানতে হবে ও চাই তোমার বাচ্চা ছোবল খেয়ে মরুক।
ঠিক তো নাকি? তাহলে আমি আমার বাপ ভাই মা বোনেদেরকে বুঝাচ্ছি যে দাড়ি দেখতে এক, টুপি দেখতে এক, নামাজ দেখতে এক, রোজা দেখতে এক, হজ দেখতে এক, কিরাত দেখতে এক, কিরান পড়া দেখতে এক, মৌলানা দেখতে এক, কিন্তু একটা হলো এজিদের দিকে আর একটা হলো হোসাইনের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝাতে হবে না? হবে না? কথা বলে কেন? আজ আমাদের যুব সমাজকে বুঝাচ্ছে যে আমরা আদের দিকে এত আমরা আলেম ওলামা রয়েছি, তোমরা আমাদেরকে বিশ্বাস করবে না। আরে ওই আলেম ওলামার পিছনে কোনো জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী টাকা দিয়ে পুষা নয় তো। শুনছেন তো নাকি? টাকা দিয়ে পুষা নয় তো যে মাস গেলে 10,000 করে দেবো, তোরা ইউনিট হয় এক জায়গায় হয়ে সরল পিলার উম্মতে মুহাম্মাদের ঈমান গুলোকে চুরি কর। কেন? ঈমান হলো লাইট, আলো, ভালো মন্দ দেখায় ঈমান। শুনছেন তো নাকি? আমার তো ভাবানো দরকার। অসুবিধা হলে বলুন, সেটা দিচ্ছি। হ্যাঁ, যদি দলে ভারী হওয়ার নামই হক হয়, দলে লোক বেশি হওয়ার নামই যদি হক হয়, দলের দিকে বেশি মুফতি মাওলানা হাফেজ থাকলেই যদি হক হয়, তাহলে আজ আপনাদেরকে বলতে হবে কারবালা জমিনে হক কোন দলটা ছিল? হোসাইনি হুজুরের দল না এজিদের দল? কথা বলছেন না তো কেন? হোসাইন হুজুরের দিকে মাত্র তো 72 জন, এজিদের দিকে তো 22,000। ইমাম হোসেন হুজুরের দিকে মাত্র 72 জন ছিল, আর এজিদের দিকে 22,000 ছিল। ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন ছিল। মন দিয়ে শোনেন, 22,000-এর মধ্যে 3,000 ছিল হাফেজে কোরআন, 3,000 ছিল মুফতি, 7,000 ছিল আলেম। কিন্তু তারা ছিল এজিদের অর্থে কিনা পুষা গোলাম। এখন আপনি বলেন 3,000 মুফতির দিকে যাবেন, 7,000 আলেম যেদিকে সেদিকে যাবেন, 3,000 হাফেজ যেদিকে সেদিকে থাকবেন, নামা নবীন নওয়াজা ইমামে হোসাইনের 72-এর দিকে থাকবেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যায়, যুগে 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 জালিম অত্যাচারী শাসকেরা অর্থ দিয়ে উলামাদেরকে খরিদ করেছে, অর্থ দিয়ে আলেমদেরকে কিনেছে, তাদের দ্বারা নবীর উম্মতদেরকে ভুল বুঝিয়েছে, তাদের দ্বারা নবীর উম্মতদের ঈমানকে খরিদ করেছে, তাদের দ্বারা নবীর উম্মতদের ঈমানকে নষ্ট করেছে, তাদের দ্বারা সরল পিরান মুসলমানকে বুঝিয়ে 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 বেঈমান অত্যাচারী ইসলাম বিদ্বেষীদের দলের দিকে নিয়ে গেছে। যেমন আমার ভারতবর্ষের জমিনে হতভাগা আকবর ছিল একজন, মুগলে আজম বলা হয়। ওই আকবর অর্থ দিয়ে তৎকালীন সময়েতে আলেম উলামা মুফতি বক্তাদেরকে খরিদ করে নিয়েছিল, তাদের দ্বারা সরল পিরান মুসলমান দিওকে বুঝিয়ে 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 আকবরের পক্ষে নিয়ে গিয়েছিল। আর আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল যার নাম হলো দ্বীনে ইলাহি। অপরদিকে মুজাদ্দিদ আল পেসানি, আমার নবীর আওলাদ, নবীর পাগল, নবীর দিবানা, তিনি আমল করে আকবরের বিরুদ্ধে লড়াই করলো, প্রতিবাদ করতে লাগলো। মুজাদ্দিদ আল পেসানি অথবা আকবরের বিরুদ্ধে বলতে লাগলো। আকবর মুজাদ্দিদ আল পেসানির আলোচনার মাহফিল গুলোকে বন্ধ করতে লাগলো। কেন? আকবরের হাতে রাজ ক্ষমতা আছে, আকবরের হাতে মিলিটারি আছে, পুলিশ আছে, ফোর্স আছে। আকবর জনবল দিয়ে, লোক দিয়ে, অর্থ দিয়ে মুজাদ্দিদ আল পেসানির আলোচনাগুলোকে বন্ধ করতে লাগলো। মুজাদ্দিদ আল পেসানি বড় কষ্ট করে মানুষকে বোঝাতে লেগেছে। অপরদিকে আকবর তার দলের ভাড়া করা মুফতি মৌলানাদের দিয়ে সমাজের বুকে বড় বড় জনসভা করাতে লাগলো, বড় বড় প্রোগ্রাম করাতে লাগলো। তারা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে, নবীর হাদিসকে সামনে নিয়ে আকবরের দালালি শুরু করলো, আকবরের পক্ষে গুণ গাইতে লাগলো। সমাজের সরল পিরান মানুষগুলো
ভাবতে লাগলো, আরে দেখ এরা কত সুন্দর খানার ব্যবস্থা করে, কত সুন্দর ব্যবস্থা করে দিনের প্রচার করে, কত লোক এদের দিকে, এরা কত ফ্যাসিলিটি পেতে লেগেছে, এদের মেসেজটা সমাজের কাছে পৌঁছাতে লেগেছে। আর মুজাদ্দিদ আল পেসানির কথা মানুষের কাছে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। কেন? হুজুর একা গুটি কত আলেম উলামা দিগকে নিয়ে মানুষকে ছোট ছোট মাহফিল করে প্রচার করছে, শহরে অলিতে গলিতে বলতে দেয়নি। যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু মনে রাখবে আল্লাহ পাক হকের পক্ষে রয়েছে। একবার এমন করে একদিন বিশাল এক লড়াইয়ের ডাক দিয়ে দিল। ওই লড়াইয়ের ময়দানেতে মুজাদ্দিদ আল পেসানি তিনি তিনার গুটি কত ব্যক্তি মুরিদ আলেম উলামাদের নিয়ে যেতে লাগলো। অপরদিকে আকবার রাজকীয় ভাবে সে তার খরিদ করা মুফতি, খরিদ করা বক্তা, খরিদ করা মৌলানাদের ঘরে নিয়ে ওই ময়দানে হাজির হতে লাগলো। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল পেসানি হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার পক্ষে কেউ নেই মালিক, কিন্তু আমি প্রচার করছি আপনার কোরআনের পক্ষে, আপনার পক্ষে। আল্লাহ আপনি বলেছেন যার কেউ নেই আপনি তার রয়েছে, তাই আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ। মুজাদ্দিদ আল পেসানির পক্ষে সাহায্য এসে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ বিশাল তুফান পাঠালো। ওই তুফানে হতভাগা আকবার আর তার পক্ষে দুনিয়াদার মুনাফিক উলামা গুলোকে আল্লাহ ধ্বংস করে দিলে। আরো জোরে বলুন সুবহান। আমার অসুবিধা হচ্ছে, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনাদের ইমান বাঁচাবার জন্য চেষ্টা করছি, শুনছেন তো? হয়তো আমাদের ছেলেরা হালকা বয়সে একটু প্যান্ট শার্ট করে, একটু পার্কে টার্কে চলে যায়, একটু পিকনিক টিকনিক করে ফেলে, শুনছেন তো? কমসে কম কাফের যেন না হয়ে যায় ছেলেগুলো, এটা তো ভাববো নাকি? একটা ভাই হিসাবে ভাইদের বিষয়ে, বোনেদের বিষয়ে এইটুকু চিন্তা করা কি অপরাধ? একটা সন্তান হিসাবে বাপ মা সম্বন্ধে এইটুকু চিন্তা করা কি অপরাধ? তাই বুঝাচ্ছি, আর আপনাদেরকে আমি বুঝাই বলেই আমার আজকে রুকা হয়। যারা জালিমদের দালালি করে তাদেরকে ভিআইপি জায়গাতে বক্তব্যের ব্যবস্থা করা হয়, আর আমরা আমাদের পয়সাই করব, নিজের গাঁটের পয়সাই করব, আমাদেরকে রুকা হয় এখানে না সে জঙ্গলে, যাতে করে লোক না আসতে পারে, যাতে করে রাস্তা না খুঁজে পায়। মেন টাউনে যদি প্রোগ্রাম হয় সবার যাতায়াতের সুবিধা হবে, ঠিক না বেঠিক? আজকে যদি তালদি বাস স্ট্যান্ড আছে, হ্যাঁ, বাস স্ট্যান্ডে যদি একটা কোনো মাঠে প্রোগ্রাম হয় তাহলে দূরে দূরে লোক পরিচয় পাবে না। তালদি বাস স্ট্যান্ড মানে সবাই জেনে যাবে, দূর থেকে লাখো লোক ভিড় করবে। তাহলে এই কথাটা এক মেসেজে লাখ লোকের কাছে চলে যেত, লাখ লোক 2 নম্বর মুফতি মৌলানা কেউ চিনে যেত। আর 2 নম্বর মুফতি মৌলানা দিয়ে যারা আমাদেরকে শেষ করতে চাইছে তাদের মিশন ব্যর্থ হতো না। তারা কোনোদিন চাইবে না যে যারা আল্লাহ রসুলের পক্ষে কথা বলুক তারা ভিআইপি জায়গাতে বলার চান্স পাবে। কিন্তু এরপরেও বলি, সংখ্যা কম তো কি হয়েছে, বিজয় আমাদেরই হবে। এটা তুমি 100% লিখে লাও, বিজয় আমাদেরই হবে। হ্যাঁ, 45,000 প্যালেস্টাইনবাসী মারা গেছে, 45,000 প্যালেস্টাইনবাসী মারা গেছে। আরে 45,000 প্যালেস্টাইনবাসী এখন জান্নাতে শান্তির খানা খাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোর আমেরিকার কি হচ্ছে বল? ঘর বাড়ি সব কোটি কোটি টাকার বিল্ডিং, এক একজনের বিল্ডিং 200 কোটি, 300 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকার বাড়ি গাড়ি পুরে সরকার। ভূমিকম্প হয়ে, তুফান হয়ে, বুঝতে পারছেন? দে বাবা, শুনছেন না? শুনছেন? আরে এত লজ্জা করেনি, হাসার দিন দিয়ে চাল্লা হেসে না বলতে। আবার কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে, তারা এগুলো নিয়ে আবার বিশ্লেষণ করবে, শুনছেন না? শুনলেন?
অতএব যারও সন্তান যতই চিল্লা, মুফতি হোক, মৌলানা হোক, আর ইমাম হোক, আর যেই হোক ভিআইপি, গোড়াতে যখন শেষ ওর আর কোনো দাম আছে? কথা বলছে না তো? শুনছেন তো নাকি? এখন কিছু সেকুলার বেরিয়েছে যে মানুষের ক্ষতি হচ্ছে এরম বলে। ওরে শয়তান, যখন 9 মাসের 9 বছরের প্যালেস্তাইনের বাচ্চাটাকে যখন ফাঁসি দিল, তখন তো সেকুলার তোর মানবতা কোথায় ছিল? এই শয়তান, তোর মানবতা তখন কোথায় ছিল বল? হারামখোর, শুনছেন না? শুনুন, এই যে আমি কথা বলছি, কিসের জন্য বলছি বলেন তো? কথা বলুন না, আমার কি আছে বলে? দেশের প্রধানমন্ত্রী সে আমার নয়, দেশের রাজ্যের সিএম সেও আমার নয়, ও আমার বিরুদ্ধে, ও আমার বিরুদ্ধে, তারপরেও কথা বলছি না বলেন? কিসের জন্য? ইমানটা তাজা করে। এরা কিচ্ছু করতে পারবে না তোমার। শুনছেন না? শোনেন না? কিচ্ছু করতে পারবে না। এদের হাতে ক্ষমতাটা কি? খুব জোর জুলুম করে হয়তো তোমাকে মেরে দেবে। তুমি তো মরবে না। যদি আজকে ডেট থাকে, কালকে কেউ তোমাকে বেঁচে রাখতে পারবে? আর কালকে ডেট থাকলে আজকে কেউ মারতে পারবে না? ওটাও পারবে না। কথা মাথায় ঢুকলো? এটাকে মাথায় রেখে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আর নবীর প্রেম আদব হৃদয়ে ভরো, দ্বিতীয় কাউকে ফলো নয়। নবীর পক্ষে যে তাকে ভালোবাসে, তার সাথে মেশো, তাকে পেয়ার করো, সেই আলেমকে সম্মান দাও। শুধু আব্বাস সিদ্দিকী কেন, হুজুরের বেটা কেন? যদি তোমার গ্রামেও নবীর পক্ষে কোনো উলামা থাকে, তাকেও কাঁধে করে লেখো, কেন? সে নবীর গোলাম। কথা কি শুনছো? আর নবীর গোলামি যদি না করে, যত বড় মুফতি দাবি করে হোক, মৌলানা দাবি করে হোক, মিশর থেকে পড়ে এসে বলুক, 8-10 বছর বুখারী পড়িয়েছে, সাইফুল হাদিস বলুক, যেই বলুক, পায়ের জুতোর তলায় রাখো। আমার কথা শুনছেন তো নাকি? ওর থেকে তোমার গ্রামের একটা গরিব মানুষ মুচির কাজ করে কি মেথরের কাজ করে, কিন্তু হুজুরকে ভালোবাসে, ওকে সম্মান করবে, তো এই মৌলানাকে সম্মান করবে। আমার কথা শুনছেন না? শুনুন, একমত হতে পারছেন? কারা পাচ্ছেন একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। হাত লম্বা করে তুলুন। আলহামদুলিল্লাহ। যাদের ঈমান আছে তারাই তো হাত তুলবে, যাদের ঈমান নেই তারা তো চিন্তার মধ্যেই পড়বে যে কি বলছে রে বাবা, একটা আলেম আর মুচি। হ্যাঁ, যে মুচির হৃদয়ে নবীর প্রেম আছে, যে আলেমের অন্তরে নবীর প্রেম আদব নেই, ওই মুচির পায়ের জুতোর ধুলোর থেকেও ওই আলেমটার সম্মান কম। শুনছেন তো নাকি? হ্যাঁ, আকীদা ঠিক করুন। আমাদের কাছে 2 নম্বর স্রোতে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমাদেরকে চারিদিক দিয়ে নুচে খাওয়া হচ্ছে। কখন কে মাইকে দাঁড়িয়ে আমার মসজিদের বিরুদ্ধে কথা, কখন কে মাইকে দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, কখন কে মাইকে দাঁড়িয়ে সবার ভারতবর্ষে আমার মাদ্রাসাকে জঙ্গির ঘর বলছে, আমার মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হচ্ছে বলার সাহস পাচ্ছে। কখনো কেউ মাইকে দাঁড়িয়ে আজানের পরে যদি কিছু শুনতে হয়, এই স্লোগানটা শুনতে হবে, এইরকম নোংরা কথা আমাদেরকে শুনতে হচ্ছে। এই সকল হারামখোর, এই সকল মানবরূপী পশুগুলো আজকে মাইকে দাঁড়িয়ে ইসলাম, কোরআন, মসজিদের বিরুদ্ধে বলার সাহস পাচ্ছে শুধুমাত্র মুনাফিকুল আমাদের জন্য, শুধুমাত্র মুনাফিকুল আমাদের জন্য। যদি সমস্ত উলামার একটাই কথা বলতে, এই নেতা লিডার, ওরা যা করছিস করবে যা, আমার ইসলাম ও নবী কোরআনের বিষয়ে বুঝে বুঝে কথা বলি। কথা শুনছেন না? শোনেন। এদের একটা কারো কথা ছিল, মুখে কথা বলে না, বুবা হয়ে যেত। আজকে আমি আব্বাস সিদ্দিকী বুঝিয়ে জনসমাজকে একত্রিত করছি। এখন তোদের 500, তোদের 1000, তোদের হারাম খাওয়াতে মাদ্রাসা চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, তোদের কোরআনকে বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, তোদের আজানকে ক্রিটিসাইজ করা হচ্ছে। এক করতে চাইছি, আমার পিছনে দেখা যাবে 500টা আবার ওই 2 নম্বর হারাম কর বক্তা বেরিয়ে পড়েছে। তারা এসে বলবে,
ওজা গান্ধী হবে রে। এখন মদ, জুয়া, গেজা, গুড়, মিষ্টি সব এক করে ফেলতে হবে। এখন সব কথা খেয়াল করতে গেলে হবে না। কেন কেন কি সমস্যা? বলছে না, দেশের যা মহল, দেশের যা মহল, দেশের মহল 5 বছর আগে যা ছিল এখন 5 বছর পরে ভালোর দিকে না খারাপের দিকে? তোরা তো 5 বছর থেকেই বলছি দেশের মহল, তো দিন কিন্তু খারাপই হয়ে যাচ্ছে। কি করতে পারলি? আগামী 5 বছর আরো খারাপ হবে। কিন্তু মনে রাখবে, যদি তোমরা প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ঈমান রাখতে পারো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেমন দাদার দাদাগিরি ঠান্ডা করছে, তোমাদের উপরে যে জুলুম করবে তার দাদাগিরিও আল্লাহ ঠান্ডা করে দেবে। যদি লিভার হয় লাও, না লিভার হয় না লিগে যাও। এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য। আর আমি কোন সরকারের নকার নয় যে সরকারের দালালি কথা বলবো। আমি মোহাম্মদ রসুলের চাকর, এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি, তাই হক কথা বলে যাচ্ছি। শুনছেন তো নাকি? তাতে লিভার হয় নেবে, না লিভার হয় আমার ডিউটি, আমি বলে যাব যতক্ষণ আল্লাহ আমাকে বলাবে। আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রুকার কোন মায়ের বাটা মনো মা এমন বেটা জন্ম দেয়নি। যিনি দিয়েছে তিনি রুখতে পারবে, তিনি ছাড়া দ্বিতীয় কেউ রুখতে পারবে না। কত তো মানবরূপী পশু চেষ্টা করেছিল, করেছিল না করেনি? বলেছিল ওর গাড়ির চাকার ঘুরবে না কি? আর এখন এমন হয়েছে শুধু এরকম করে বসতে, আর পাচ্ছি রে, জলসা বন্ধ হবে না, কার জলসা কাটা যায় কি দেখ না রে, আর গাড়ি চাপতে পারছি নি রে। রোজ রোজ দুটো দুটো করে রোজ, তাও লিনি বলে 3টে হয়নি, নিলে 3টে হয়ে যাবে। তাহলে গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয়। যদি কেউ বন্ধ করে, তিনি, যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তিনি, তিনি কে? তার উপরে ঈমান রাখো, তার উপরে ভরসা রাখো, তাকে ছাড়া কাউকে ভয় করবে না। জন্মেছে যখন, মরবো একদিন, কুকুরের মতো মরুনি, বীর মুসলিম ইমানদারের মতো মরো। আহা, আল্লাহ নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আজকে সেই নবীর দিনকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র হতে লেগেছে। এ মুসলমান, যে হাতিয়ার দিয়ে আমার নবীর দিনকে মিটাতে চায়, ওই হাতিয়ার তৈরি করো নবীর দিনকে ডিফেন্স করে বাঁচাবার জন্য। মাইকে মুখ দিয়ে কথা বলছি, ঘরের মধ্যে 2-4 গেলে গুজুর গুজুর করছি না, হাজারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে চলে যেতে লেগেছে। এই যে এখন আলোচনা করছি এত সকালে, হয়তো অনেকের এখনো ঘুম ভাঙেনি, ঘুম ভেঙে মোবাইল খুঁটে দেখবে ভাইজানের জলসা হয়ে গেছে। শুনছেন? ঘুম ভেঙে দেখবে জলসা হয়ে গেছে। কি ব্যাপার? কেন অনেক জায়গায় এখন হয়তো রাত। তুমি কি ভাবছো আমার এই কথাগুলো শুধু বাংলার লোক শুনছে? এখন দুবাই, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মান, ইন্দোনেশিয়ায় সব জায়গায় আমার দাদা হুজুরের ভক্ত মুরিদ আছে না? না, আল্লাহ শুকর, যারা দাদা হুজুরকে ভালোবাসে সত্যি, তারা আব্বাস সিদ্দিকীকে সত্যি দিলে রেখেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে? কেন সবাই যা পারে নিজের বাপের জন্য করে, আর আমি যা করি দাদা হুজুরের জন্য করি। মিলিয়ে দেখো না, দেখো ওখানে ইনি আটল কাল খুলেছে কার নামে গো? আমার আব্বার নামে। উনি আমার আব্বার নামে, উনি আমার আব্বার নামে। অহংকার নয়, আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের নামে। আমার বাপ আলী আকবর সিদ্দিকীর নামে করতে পারতাম তো, কি গো? করেছি কেন? যেখানে দাদা হুজুর সাইনবোর্ড থাকবে ওখানে কোনো হুজুরের পারমিশন লাগবে না, সবাই এন্ট্রি হতে পারবে। বুক খুলে যাবে, বুক ফুলিয়ে আসবে, ঠিক না বেটি? কিন্তু যদি লিখে দিই আমার বাপের নাম, কালকে তো আমার ছেলে বলতে পারে এই তুই কেরা, এটা আমার দাদর। কি বলতে পারে না? পারে না। কিন্তু দাদা হুজুর লিখা থাকলে বলতে পারবে। তখন বলবে দাদা হুজুর তোর একা নাকি? আমারও দাদা হুজুর। কি বলতে পারবে না? পারবে না? হ্যাঁ, বুক ফুলিয়ে বলবে, বুক ফুলিয়ে বলবে। আমি তোমাদেরকে বলে যাচ্ছি দাদা হুজুর আমারও দাদা হুজুর। কিন্তু এটাও মনে রাখবে, আমারও দাদা হুজুর বলে একদল বেরিয়েছে, আবার তারা দাদা হুজুরের খুনকেই আবার গাল দেয়।
এরকম যেন 2 নম্বর চিটিং বাজাওনি। এ সেই এজিদের মতো হয়ে গেছে, এজিদের মতো। এজিদ বলছে রসুল তো আমারও যখন রসুল, তাহলে রসুল যাকে চুমা দিয়েছে কাঁধে বসেছে, হুসাইনের বিরুদ্ধে তরল ধরি গেল, এরকম যেন না। আল্লাহ নবী সারা জীবনটা তোমাকে আমাকে ন্যায়ের দিকে ডেকেছে, ইনসাফের দিকে ডেকেছে, মানবতার দিকে ডেকেছে, গরিবের সেবা করার কথা বলেছে, ক্ষুধার্তকে খানা খাবার কথা বলেছে, মজলুমের পাশে দাঁড়াবার কথা বলেছে, অসহায়কে আশ্রয় দিবার কথা বলেছে, বিধবাকে সাহায্য করার কথা বলেছে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার কথা বলেছে, মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদের কথা বলেছে। আজ নবীর উম্মত দাবি করে, মৌলানা মুফতি দাবি করে, আজ যদি আমি জালিমের সাথে সাথ দিই, গরিবদের ঘরে যারা লোটে তাদের সাথে সাথ দিই, বিধবাদের হক যারা দেয় না তাদের সাথে সাথ দিই, দেশের সঙ্গে যারা গাদ্দারি করে তাদের সঙ্গে যদি হাতে হাত মিলায়, তাহলে মনে রাখতে হবে এইটা এ নবীর উলামা দাবি করেছে ঠিকই, কিন্তু এ মুনাফিক হয়ে গেছে। যেমন আমরা সমাজের বুকে দেখে থাকি আজকে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এই বলে দিয়ে যায় দুদিনের দুনিয়া। তুমি যদি নবীর উম্মত হও, গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, বিধবার পক্ষে থাকো, মুসলিমের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, ক্ষুধার্তকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো, নিজের মাতৃভূমিকে বিয়ার করো, নিজের মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদে রাখো। মনে রাখবে, যদি তুমি এগুলো না করো, তুমি নবীর উম্মত দাবি করাটাই বৃথা হচ্ছে। শুনছেন তো নাকি? আমাদের সমাজে দেখবেন এক এক সময়, দেখেছেন কি জানি না, আমি নিজে দেখেছি, আমি তো দেখে অবাক হয়ে গেছি, কুকুর দেখি ঘাস খাচ্ছে, মানে পাতা খাচ্ছে। দেখেছেন কখন? কেন খায়? উত্তর হলো না। আমি দেখে অবাক হয়ে গেছি, আমি একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি, লাস্টে যাই হোক একটা পশু ডাক্তারকে জিজ্ঞেস করলাম, যে কুকুর দেখছি পাতা খাচ্ছে, কি ব্যাপার? বলছে ভাইজান, কুকুর যখন পাতা খাবে জানবেন ওর পেট খারাপ হয়েছে, ওর পেটের প্রবলেম হয়েছে, তাই ও কি খাচ্ছে? পাতা খাচ্ছে। আহা, ঠিক তখনই আমি বুঝলাম, আলেম উলামারা যদি দেখেন অত্যাচারী, বেঈমান, মুনাফিক এদের সঙ্গে দল করে উঠা বসা করে, তাহলে জানতে হবে এর ঈমান খারাপ হয়েছে। কুকুর যেমন ঘাস খেলে, পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে, উলামা যদি, আলেম যদি ভিক্ষা খায়, জুলুম অত্যাচারীদের দয়াতে হাত পেতে চলে, তাদেরকে তাজিম সম্মান করে, তাদেরকে ভিআইপি করে, জানতে হবে এই উলামারও পেট খারাপ হয় না, ঈমান খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। এই নবীর উম্মতদেরকে বুঝিয়ে দিয়ে যান, সেই নবীকে কষ্ট দিও না গো, নবীর দিনের ক্ষতি করো না গো। নামাজ যেমন পড়তে হবে, গরিবের পাশে তেমন দাঁড়াতে হবে, রোজা যেমন রাখতে হবে, হালাল তেমন খেতে হবে, হজ যেমন করতে হবে, এতিম অসহায়কে সাহায্য করতে হবে, বিধবাদেরকে সাহায্য করতে হবে, মা বাপকে যেমন ভালোবাসতে হবে। গ্রামের তোমার দুঃসম্পর্কের হলো আল্লাহ সৃষ্টি মানুষকেও সাহায্য করতে হবে, পেয়ার করতে হবে। মুসলমানকে দেখলে যেমন পেয়ার করতে হবে, অন্য ধর্মের মানুষ হলো মানুষ হিসাবে তাকে সম্মান, ভালোবাসতে হবে, পেয়ার করতে হবে, মানব বন্ধনে থাকতে হবে, এইভাবে মিলেমিশে চলতে হবে। আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছিল। এই মাসে নবী পাককে নিতে এলেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে যখন ডাক দিলে, আমার নবী পাককে তুলবেন কিভাবে, নবী আমার ঘুমাতে লেগেছে, ওই সময় জিবরাইল সাল্লাম তো ডেকে তুলতে পারতেন। কি গো, কে পাঠিয়েছে জিবরাইল সাল্লামকে? আল্লাহ বড় না নবী বড়? টেনশন খেচ্ছেন কেন? বলতে পারছেন না আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। কেন? আল্লাহ তো খালেক,
নবীকে সৃষ্টি করে, যেখানে কোনো কথাই নাই, ঠিক না বেটি? হ্যাঁ, তা আল্লাহ পাঠিয়েছে জিবরাইল, যাও আমার বন্ধুকে নিয়ে আসো। আল্লাহ জিবরাইল সাল্লাম এসে দেখছে ঘুমোচ্ছে। আল্লাহ নবী তো ডেকে তুলতে পারতেন, জিবরাইল সাল্লাম তুলেছে? কেন তুলে না? জিবরাইল জানে যিনি পাঠিয়েছে অবশ্যই ইনার থেকে বড়, কিন্তু জিনার কাছে পাঠিয়েছেন ইনি হলেন আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার তুলারও একটা আদব আছে। তাহলে জিবরাইল ফেরেশতাদের বাদশাহ, ফেরেশতাদের সর্দার, তিনি আমার নবীকে তুলবে কিভাবে সে টেনশনও করছে যে নবীকে তুলতে গিয়ে কোনো বিয়াদবি হয়ে গেলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যেতে পারে। আর আজকে কিছু কিছু আলেম ওলামা বেরিয়েছে, তারা আমার নবীর শানে ভাষা ব্যবহার করছে। কি বলুন, কি ব্যবহার করছে? বলছে নবীরা নাকি গরু ছাগল কি সব চড়াতো নাকি সব বলছেন। হাই রে কাফের বক্তা, আল্লাহ তোকে যদি হৃদায়ত কপালে থাকে তুই পরিবর্তন হবি, নাই চির জাহান্নামী হতে হবে, ঠিক না বে? ঠিক গো, এটা আওয়াজ দে বলো। কোন সাধারণ লোক নবীর সামনে এরকম কথা বলে? দেখেন মৌলানারা শিখাচ্ছে, কালকে শিখবে না শিখবে না? তাহলে ইসলামের সবচেয়ে বেশি উপকার করে উলামারা, আর ক্ষতি করে কোনটার পক্ষে থাকবেন ভাবতে হবে না? আমার নবী পাককে কিভাবে তুলবেন? আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? শুনে রাখো যুবকেরা, শুনে রাখেন আম্মা জান আব্বা জানেরা, হে আমার বোনেরা, শোনো শোনো, তোমার আমার নেতা, তোমার আমার রাসূল, তোমার আমার শাইখা দোনোজানের সুলতানের কত সম্মান দেখো। সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, এ জিবরাইল আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে তোমার ঠোঁট লাগিয়ে আমার হাবিবের পায়ের তালুতে চুমা দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ বলো না, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সম্মান কত বুঝছেন? তা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলতে গেলে ভাষাটা ঠিক রাখা দরকার আছে না? যারা আমার নবীর বিষয়ে ভাষা ঠিক রাখে না, ওই উলামা তোমাদের ঈমান ঠিক রাখবে? তোমাদেরকে ভগবানের ভালো চাইবে? হুজুরের পায়ের তালুর তলায় জিবরাইল সাল্লাম কি করছে? চুমা দিচ্ছে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। নবী আমার যখনই ঘুমে উঠে বসে পড়লেন, হযরত জিবরাইল সাল্লাম সালামটা দিয়ে দিল। সালামটা দিবার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরত জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? হযরত জিবরাইল সাল্লাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুবারকবাদ আপনাকে, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, চলেন চলেন দিদার হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক বড় খুশি হয়ে গেলেন। আমার নবী পাক রেডি হয়ে তৈরি হয়ে গেলেন, বুরাকে উঠতে লেগেছে। যখনই বুরাকে উঠতে যাবে, বুরা মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে, যাতে করে নেবে না নেবে না এরকম বলতে লেগেছে। হযরত জিবরাইল বলতে লেগেছে, এ বুরাক, তুমি কি জানো তোমার পিঠের উপরে কে বসতে লেগেছে? বুরাক বলতে লেগেছে, জিবরাইল, আমি জানি কে বসতে লেগেছে। আল্লাহ যখন বুরাক গুলোকে সৃষ্টি করেছে, বুরাকটা কি জিনিস জানেন তো নাকি? এই যে বিদ্যুৎ বলা হয় না, বিদ্যুৎ, এই বাক থেকে বিদ্যুৎ নামটা এসেছে। বিদ্যুতের বিশাল গতি বলে, বুরাকের বিশাল গতি বলে একে বিদ্যুৎ নাম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তো নাকি? কিন্তু এর বিদ্যুতের থেকেও আরো বেশি গতি হলো বুরাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা বিদ্যুৎ, তাই তো নাকি? কিন্তু মানুষের মাথায় বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। আর বুরাকটা কার তৈরি করা? আল্লাহ। আর একটাই মেন তুলবে, আমার এখানে চোখের পালক ফেলতে লাগবে না, কারেন্ট চলে আসবে, ঠিক না বেটি? মানুষের তৈরি যদি এত স্পিড হয়, আরে কারেন্ট কিছু একটা পদার্থ তো নাকি যেটা আসছে? তাহলে আমার আল্লাহ তৈরি
বোরাক, সেটার স্পিড কত শুনছেন কি বলছি? তো ওই বোরাক হলো খচ্চরের থেকে একটু ছোট, গাদার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা আছে। ওই বোরাকে করে হুজুরকে নিতে এসছে জিজ্ঞাসা। একটু বলি নাকি? আমার হুজুরের কথা শুনতে ভালো লাগছে না? আর বোরাক মাথা লাড়া দিচ্ছে। জিবরাইল বলছে, জানো তোমার পিঠে কি উঠছে? বলছে, হ্যাঁ জানি। আল্লাহ জান্নাতীর, এই যে আমরা জান্নাতে যাব, বলেন ইনশাল্লাহ। বলবেন ইনশাল্লাহ? আপনারা কি নবীর দুশমন? তাহলে কেন জান্নাত যাবেন না? কেন যাবেন না? বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। কালকে আবার এই অষ্টা গেলে কাটিং করবে, উনি মনে হয় জান্নাতের টিকিট বিক্রি করছিলেন। হারামখোর ফাটা কপালে, তুই কোন জাহান্নামে যাবি একে ভাব না। আমরা ইনশাল্লাহ জান্নাত যাব, বলুন ইনশাল্লাহ। একটা কথাই মাথায় ঢুকিয়ে নেন, যারা আমার নবীর দুশমন নয় আর দুশমনদের বন্ধু নয়, তারা সবাই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ বেহিসাব যাবে, কেউ 1 মাস জেল খেটে, কেউ 10 বছর জাহান্নাম খেটে, কেউ 50 বছর জাহান্নাম খেটে, যার যেমন পাঠ আছে ধরা পড়তে হবে। ভাই ভুল করেছি আব্বাস সিদ্দিকী, আবার আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। এটাও শুনে রাখো, কেন আল্লাহ বলেছে আমার রহমত থেকে নিরাশ হোস না, কি এটাও বলতে হবে তোমাকে। কিন্তু যদি ধরে, জেল খেটেও আসামি শাস্তি হয়ে যাবার পর যেমন দুনিয়াতে মুক্তি হয়, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 2 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। নামাজ আছে, দাঁড়িয়ে আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেম আছে, মক্কায় গেছে, মদিনায় গেছে, দান করেছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, সেবা করেছে, সব করেছে, নবীর প্রেম ও আদব নেই। মরবে জাহান্নামে, ঢুকবে, বেটার বেরোবে না। এই শুনছেন তো নাকি? আমার বাপের কথা নয়, বুখারীর হাদিস, আমার নবী পাকের কথা। মানবেন না? মানবেন না? আর না বলবেন নবীর কথা তো কি হচ্ছে, নবী কি, নবীর কথা শুনবো না, আমি আল্লাহর কথা শুনবো, এরকম বলবেন নাকি? আল্লাহ বলবো, এই লাউন কারো বেশি মারবে। শয়তান, তুই আমার বন্ধু ছেড়ে দিয়ে আমার দরদি হতে এসছিস? হ্যাঁ, কথা বললেন। এই লোক জীবনে জান্নাতে, জোরে বলো, যাবে না। আর এক শ্রেণীকে, যে নবীর দুশমনকে বন্ধু করে সাপোর্ট করে, আল্লাহ তাকেও জান্নাতে দেবে, নবীর দুশমনের সাথে রাখবে। আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে। এবার দেখো বা কি করবে, একটু ভেবে চিন্তে করো। লিভার হয় লাও, না লিভার হয় না লাও, আমার দায়িত্ব দিয়ে যাচ্ছে। আল্লাহ নবী যখন বোরাকে উঠতে যাবে, বোরাক তখন মাথা লাড়া দিতে লেগেছে। হযরত জিবরাইল সাল্লাম বলতে লেগেছে, বোরাক রে, তুমি কি জানো কে তোমার পিঠে উঠতে লেগেছে? বোরাক বলতে লেগেছে, আমি জানি। কেন, জান্নাতে যখন আমাদেরকে সৃষ্টি করা হয়, ওই সময় আল্লাহ বলেছিলেন, বোরাক রে, তোদের কারো পিঠে চেপে আমার বন্ধু আমার দিদারে আসবে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ শোনেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি বলছি শুনছেন? আর 10 মিনিট লোক অসুবিধা হচ্ছে না? বেশি নয়, 10 মিনিট না খেয়ে বসে পড়েছে। শুনবেন তো আমি কি বলছি? বোরাকে কিন্তু প্রত্যেকটা জান্নাতীরা চাপবে। আমরা যেমন দুনিয়ায় আগে কারোর সঙ্গে ঘোড়া গাধা ছিল, উঠছিল, এখনো আছে। এখন আমরা গাড়ি চেপে বেড়াই না, মানে সওয়ারি করে। জান্নাত তো বিশাল। যারা আল্লাহকে ভয় করে, এরকম পৃথিবীর মতো দুটো দুটো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, বলুন জান্নাতান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে, যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জান্নাত দেবো। একটা জান্নাত এই পৃথিবী আসমানের মতো, এই বিশাল বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মাথায় দিচ্ছে নাকি এত বড় জায়গা কোথায় আছে? এই মাথায় দিচ্ছে? তাহলে আমি একটু জানিয়ে দিই, পৃথিবী হচ্ছে একটা গ্রহ, একটা গ্যালাক্সি। আমার আল্লাহর কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন এরকম পৃথিবীর মতো গ্যালাক্সি তৈরি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই পৃথিবীর বাইরে বহুত কিছু আছে রে বাবা। এটা ছোট একটা গ্যালাক্সি। কতটা? এই আসমানের কাছে পৃথিবী হলো একটা ফুটবলের থেকেও ছোট। শুনছো যুবক, সেই আল্লাহর উপরে ঈমান রাখো, আর হালাল খাও, আর নবীকে ভালোবাসো, আদব করো। খাদ্য হারাম হয়ে গেলে বেকার হয়ে যাবে। আমি তো প্রায় জায়গায় ইমামদেরকে বলি, ইমাম সাহেব ভাই, জানি আপনাদের অবস্থা খুব খারাপ, কিন্তু কিসের টাকা কি এসছে একটু জেনে শুনে খান। মদ বিক্রি করার টাকা নয় তো। হ্যাঁ, আরে মদ বিক্রি করা বোঝেন তো নাকি? ওই টাকা নয় তো। তারপরে আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয়। এরা আবার বলে আমরা নেতা, যারা মায়ের জাতকে এত নোংরা জায়গায় নিচু জায়গায় নামাতে পারে। ঠিক তো? ওই বিক্রি করার টাকা নয় তো। একটু বুঝে বুঝে খাবেন। একটু কথাটা বলে কি আমি ইমাম সাহেবের দুশ্মন হয়ে গেলাম? এবার যে কোনো ইমাম আমাকে দুশ্মন মনে করতে পারে, সেটা আলাদা ব্যাপার। আমি তাদের ভালোর জন্য বললাম, তাদের ভালোর জন্য বললাম। আর তোমাদের বলি, তোমাদের লজ্জা থাকা দরকার। একটা গ্রামে একটা মসজিদ আছে, 100টা ঘর তো কমসে কম আছে নাকি? 100টা ঘরের লোক মাসে কত খরচ করো? যত কমই হোক, ওষুধ টষুধ, এখন তো রোগ প্রতিটা বাড়িতে লেগেই আছে, খাওয়া দাওয়া নিয়ে যত কমই হোক 5,000 টাকা 10,000 টাকা খরচ করো তো নাকি? কথা বলে। আর 100 টাকা যদি বেশি হয় অসুবিধা কি আছে? 100টা বাড়িতে যদি 100টা করে টাকা ইমামের মাইনের জন্য দেয়, তাহলে মাসে কত হয়? তাহলে ইমামকে কি কারোর দিকে তাকাতে হয়? তাহলে আমাদের দোষ আছে না? নাই। আর ইমামদেরও বলবো, একবার আমায় সাথ দেন, একবার আমায় সাথ দেন। আমি কি বলেছিলাম মনে নেই? 20,000 টাকা দেবো, দেন একবার সাথ। শুনছেন না? শোনেন? হ্যাঁ শোনেন। বা পয়সা এমন একটা জিনিস, ধার দিলেও পাওয়া যায় না। পাওয়া যায়? পয়সা যাচ্ছিস কোথা? বলছে পিরিত করতে। আসবি কবে? আসবি কবে? জীবনে নয়। পয়সা এমন জিনিস কেউ দেবে না। তাহলে কলার ধরে বার করে নিতে হবে। ঠিক আছে? মানে কি, কলারটা যে আমি ধরবো, তা আমার হাতটাকে শক্ত কর। কি ভুল বলছি নাকি? দেখছিস নি? দেখতে পাচ্ছ নি? একটা লাঠিরই কি তেজ? শুনছো না? শুনুনি? পাগলা কুকুর টাইপের হয়ে গেছে। কি করবে দিশে খুঁজে পাচ্ছে না। এত সব রয়েছে চারিদিকে দুনিয়ায়, মাথায় বাজ পড়েনি। একটা লাঠি। শুনছেন না? শোনেনি? তোর সাথে যদি আরো 10-15টা হতো, কি হতো বুঝতে পারছো? তাহলে কলা ধরা যেত না? যেত না? বারবার কি বলা যেত না? যেত না? হ্যাঁ বাপ, সহজে হয়নি রে বাবা, একটু চাপ দিতে হয়। কি সকাল সকাল উঠে বিরাজ করেছেন তো? বিরাজে কলগেট লাগান না, এমনি এমনি বেরিয়ে যায়। এই বেরো বেরো বেরো, বেরোই নাকি? যেই টেপেছে পিছনে চাপ, অমনি মুখ দেবে, এই তো নাকি? তো সহজে কেউ দেয়? তুমি থাকলে দিতে ভাই। তাহলে কেন অপরের উপর দোষ দিচ্ছ? তাহলে বার করে নিতে হয়। নিতে গেলে হাতের শক্ত দরকার। আর এ শক্তি বডি জিম টিম করলে হয় না, এখানে লাঠি বাড়াতে হবে। আর লাঠি ওই মুনাফিক মুসলমান হবে না, তোদের এই আশপাশে সব রয়েছে, এদের মতো নয়। এটা আরো বেকার। এগুলোর জন্য তো আমার কম বেশি বিপদে পড়েছে। ঠিক না? ঠিক গো। এগুলো যদি না থাকতো মনে হয় একটু বিপদ কম হতো। কেন এই হারামখোরগুলোই তো সামনে এসে ডিফেন্সে দাঁড়িয়ে যাচ্ছে। কি এদের জন্যই তো অন্যজনরা এসে আমাদের ঘাড়ে উঠছে। এরা সামনে থেকে সরে গেলে সাহস আছে নাকি সামনে এসে কথা বলবে? তাহলে আমার কি কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে লাঠি বাড়ানো দরকার আছে না? বলো ইনশাল্লাহ। তা ইমামদের ওই জন্য বললাম, একটু সাথ দেন। গ্রাম থেকেও তুলে দেবো, 100 বাড়ি থাকলে পার বাড়ি 100 টাকা করে, মাথা পিছু নিয়ম করে দেবো, দিতে হবে। দিবিনি মানে? সব জায়গায় দিচ্ছি, ইমামকে দিবিনি কেন? কথা শুনছি। এই ভাই ভাই আলোচনা হচ্ছে, বাপেদের বলছি নি, একটু তুই গাড়ি হয়ে যাচ্ছে। খারাপ নিচ্ছেন নাকি যুবকরা? আরে ভাই তো আমরা দিতে হবে। মোবাইলে রিচার্জ করছো মাসে 350-400 টাকা, হ্যাঁ, আর 100 টাকা ইমামের বেলায় কষ্ট হচ্ছে তার মানে? তাহলে এটা চাপ দিতে হবে, দিতে হবে। এখন আবার ফতোয়া দেবে চাপ দিলিয়া হারাম। মাদ্রাসার টাকা তুলে চাপ দিয়ে চাঁদা তুলে খেচ্ছে, সে আবার বলছে ফতোয়া দিচ্ছে চাপ দিয়ে খাওয়া হারাম।
আমি আমার ভাইয়ের কাছে একটু বার করেছি, তোর অসুবিধা হচ্ছে কেন? ঠিক না বেঠিক গো? এবং অপর দিকে যদি আরেকটু সাথ দাও, আরেক জায়গা থেকে বার করে দেবো, হাত বার করে। এখানে সব ঢুকিয়ে রেখেছে তো, জানেন তো নাকি? সব টেনে বার করতে হবে। যাক, আমার রাসূলুল্লাহর কথাটা বলি, আর 10 মিনিট নেবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক উঠতে যাচ্ছে, বোরাক মাথা লাড়া দিচ্ছে না। আচ্ছা, আমার মায়েরা সাথ দেবে তো নাকি? হ্যাঁ, আমার মায়েরা বলবে আমিরা তো সাথ দেবো, আমরা কি পাবো? আমি এতটুকু বলবো, মা ইজ্জত পাবে, সম্মান পাবে, ছেলের হাতে বয়স যখন হবে ভাত পাবে। আর না হয় একটু বয়স হয়ে গেলে ছেলে ঘর থেকে বার করে দেবে। এবারে দুনিয়ার কথা যদি বলেন, দুনিয়াতেও অনেক কিছু পাবেন, কিছুই দিয়ে নাও পান। এতটুকু বলে যাচ্ছি, আপনার ছেলে আপনাকে পার মাসে 2-3 হাজার 5,000 টাকা হাত খরচ দেবে, আপনার ছেলে দেবে। এটা লড়ছে কেন? যাবার সময় আমার হয়ে গেল। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। তো বোরাক মাথা নাড়া দিচ্ছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল বলছে, জিবরাইল তুমি জানো কেউ বোরাক কে জানো কে উঠবে? বোরাক বলছে আমি জানি, আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন বলেছিল আমাদের পিঠে চেপে আল্লাহর বন্ধু দিদারে আসবে। তাহলে লিবে না বলছো কেন? বোরাক বলছে খুশিতে যখন থাকে তখনই তো আদায়